আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শীতে উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জনজীবন বিপর্যস্ত, কয়েক জেলায় শৈত্যপ্রবাহের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সবজিতে স্বস্তি মিললেও চালের দাম বৃদ্ধিতে ক্রেতাদের অসন্তোষ, 2 সপ্তাহের ব্যবধানে এলাচের দাম কেজিতে বাড়ল 1,500 টাকা। শিক্ষা স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বান, জনবান্ধবহীন সিদ্ধান্ত রুখতে প্রস্তুত মন্তব্য। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও আহত 20 জন, ট্রাক ও কাভার্ড ভ্যানের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ। এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি চিটাগং কিংস, টস জিতে বোলিংয়ে রাজশাহী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে 2 জন নিহত হয়। এছাড়া রাত 11:30টার দিকে সিরাজউদ্দিন খানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে পিছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের 2 জন নিহত হয়। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হাসারা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি। রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল 10:32 এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের হোমালিন নামক একটি এলাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব 482 কিলোমিটার। সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাসে নাকাল জনজীবন। আজ দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। আক্তার হোসেনের রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা রাজধানী সহ সারা দেশ। শুক্রবার মধ্য দুপুরেও দেখা মেলেনি সূর্যের। কোথাও কোথাও কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, সেই সঙ্গে হিমেল হাওয়া, জবুথবু নগরবাসী। ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে ডিউটি করতে হয়। শার্ট গেঞ্জি গায়ে দিই, এরপরে জ্যাকেট গায়ে দিই, কান বাঁধি। বেলা বাজে 12টার মতো তো বাঁচতেই আছে। কোন ঠান্ডা, গুণ কুয়াশা পড়তে আছে। বাতাস ঠান্ডা, মানুষ কাজ করতে পারতেছে না, রাস্তায় লোকজন নাই, খুব আছে, মানুষ খুব কষ্টে আছে। শীতকালে তো ঠান্ডা থাকবে, এটা স্বাভাবিক। তারপরে এখন ঠান্ডা যে হিসাবে থাকার কথা তার চেয়ে একটু তুলনামূলক ঠান্ডাটা বেশি। একই অবস্থা অন্যান্য অঞ্চলেও। দেশের 5 জেলা ও একটি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। শীত ও কুয়াশা, মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট। আবহাওয়া অফিস বলছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভব বেশি হচ্ছে। এমন অবস্থা থাকবে আরো কয়েকদিন। গত কয়েকদিনে কিন্তু দিনের তাপমাত্রাটা অনেক কমে গেছে এবং আমাদের কোথাও কোথাও দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কমে গেছে। ঢাকাতে কিন্তু আমাদের স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা দিনের তাপমাত্রা তার থেকে 9 ডিগ্রি কম।
গতকালকে ছিল 16 ডিগ্রি দিনের তাপমাত্রা, যেখানে থাকার কথা 25-এর কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রাটা কমছে, গতকালকে 13.8 ছিল আর 13.6 হয়েছে, কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা গতকাল 16 ছিল, আজকে দুপুর 12টায় হয়েছে 16.5, মানে আরেকটু বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা সহ এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাজারে চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। 2 সপ্তাহের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে 1,500 টাকার বেশি। শীতকালীন সবজি ও পেঁয়াজের দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। চালের দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতারা আর সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে সকালবেলা বসেছে বাহারি সবজির পসরা। দাম ওঠানামার মধ্যে থাকলেও সবজির দামে সন্তুষ্ট ক্রেতারা। মাছের বাজারটা কিন্তু সবজির একটু ডাউনে, বিকজ এখন তো আপনার শীতের সবজি আসছে, তো যারা উৎপাদন করছে তাদের কিন্তু কিছু পাচ্ছে না, যারা মধ্যবর্তী কিনে নিয়ে বিক্রি করছে তাদেরই কিন্তু লাভ আসে না। তবে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। 72-73 টাকা হোলসেল মার্কেট থেকে আমরা কিনে আনতাম, বেচতাম 78 টাকা, 76 টাকা, 78 টাকা। এখন 79 টাকা নাকি আপনার মেলে দাম ধরে 6 টাকা 8 টাকা কেজিতে বাড়ছে। 50 কেজি বস্তা এখন 1500 টাকা চাচ্ছে। কাঁচা বাজারে কিছু একটু কম আছে, কিন্তু অন্য বাজারে কিছুই কম নাই। মশলার বাজারে অস্বাভাবিক বেড়েছে এলাচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 4,500 টাকারও বেশি দামে। হঠাৎ দাম বৃদ্ধির কারণ বলতে পারছেন না বিক্রেতারাও। 3 সপ্তাহ আগে আপনার এলাচ ছিল 3200-3400 টাকা, তো হুট করে এলাচটা চলে গেছে 4000 টাকা। গত 3-4 দিন আগে সেই এলাচটা 4600-4700 টাকা। মানে ছোট কোনো এলাচ নাই, বড় এলাচ আছে, বলতেছে মার্কেট শর্ট। মানে মৌলবাজার নাই, আরও কয়েকটা জায়গা আছে যারা সেল করে পাইকারি, তাদের কাছে কোনো এলাচে নেই। এইভাবেই দাম হুট করে বেড়ে গেছে। পার কেজিতে 1400 টাকা, জেসমিন যেটা 1400 টাকা পার কেজিতে বেড়েছে 15 থেকে 16 দিনের ভিতরে। সবুজটা ভালো, জাম্বো সবুজটা এটা 4700-4800 টাকা চলতেছে মার্কেট। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি চালের দাম মিনিকেট 80 টাকা, আটাশ চাল 65 টাকা, মসুর ডাল 135 টাকা, বেগুন 50 টাকা কেজি, নতুন আলু 50 থেকে 60 টাকা কেজি, টমেটো 70 টাকা, ফুলকপি প্রতি পিস 30 টাকা, কাঁচামরিচ 60 টাকা কেজি, তেলাপিয়া মাছ 200 টাকা কেজি, মাঝারি আকারের রুই কাতলা 320 থেকে 350 টাকা কেজিতে বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগি 200 থেকে 220 টাকা কেজি, গরুর মাংস 750 ও খাসি 1200 টাকা কেজিতে বিক্রি হয়েছে। শীতের বাহারি সবজি সুলভে মিলছে, ভরছে বাজারের থলি। তবে মাছ, মাংস আর অন্যান্য মুদিপণ্য কিনতে হারাচ্ছে মাসের আয়ের একটি বিরাট অংশ, এমনটাই বলছেন ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। জেকে বসা শীতে স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ। এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়া বিভিন্ন রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পরিস্থিতি উন্নয়নে ধরলার দুর্গম চর ফলিমারিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা জানিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের মোগলহাট। শিশির সিক্ত সকালে ঘাট ছাড়ল নৌকা। গন্তব্য চর ফলিমারি। সমাজের মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই জনপদ। শীতের শান্ত ধরলা ও স্নিগ্ধ প্রকৃতি দেখে বোঝার উপায় নেই প্রতিনিয়ত প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত প্রান্তিক মানুষ। জেকে বসা শীত আর ঠান্ডাজনিত রোগের প্রকোপে অনেকটাই অসহায় এখানকার জনজীবন। সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ। আমি এখানে ডাক্তার সাহেবের কাছে গেলাম, উনি আমাকে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধও দিয়েছে, বলে ইনশাল্লাহ খান, ভালো হবে। তো এটা পেয়ে আমি খুবই
খুশি হইলাম। আপনি পারিনি সমস্যা ঢাকার থেকে ডাক্তার আসছে আমাকে সুন্দরভাবে ওষুধ দিচ্ছে, কোনোভাবে ভালো হয়নি। এখন কি করি, এখন টাকা পয়সা নেই, আর চিকিৎসা করতে পারি না। পরে ব্যথার জন্য কান্দে লাগছি, পরে আপনারা আসলেন, আমি চিকিৎসার ওষুধপাতি দিব। পরে আপনারা এই যে আজকে আসছি ওষুধ নেওয়ার জন্য, পরে আপনারা দিলেন। ওষুধপাতি নিছি, আমরা খুশি হয়েছি। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, আমরা খুশি। হ্যাঁ, কম্বল পাচ্ছি, আমাদের কোনো পয়সা লাগে নাই, ভালো ওষুধ পাচ্ছি, আমরা খুব খুশি হয়েছি। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। দাওয়া দেখে তো আমার মন তো খুব খুশি হয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কম্বল বিতরণ হচ্ছে, ওষুধপাতি বিতরণ দিচ্ছে বিনামূল্যে, আমরা এই নিয়ে খুব খুশি। বিনা পয়সায় আপনারা চিকিৎসা এবং শীতবস্ত্র দিলেন, এজন্যই সর ফলিমারির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আত্মমানবতার সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতা পুরস্কার, 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন 2021 সালের 3 জানুয়ারি মারা যান। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্য জগতে অবিচরণ ছিল রাবেয়া খাতুনের। কথা সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও একসময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তার রুহের মাগফিরাত কামনায় বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবারে বিপিএল আপডেট। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে হাতিরঝিল গাবতলা এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন, দুর্নীতি করে দেশ ও জনগণের সম্পদ লুটপাট এবং জনগণের উপর অমানবিক জুলুম, নির্যাতন, গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। সিভিল সার্ভিসে 3টি মূল সমস্যা চিহ্নিত করে রাজধানীতে আলোচনা সভা করেছে 25টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সভায় 25 ক্যাডারের কর্মকর্তারা দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দিয়ে বলেন, জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত তারা। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করার আহ্বান জানানো হয় আলোচনা সভায়। তাফিমুল ইসলামের রিপোর্ট। বিভিন্ন দাবিতে সরব হয়েছেন 25 ক্যাডারের কর্মকর্তারা। ক্যাডার যার মন্ত্রণালয় তার উপসচিব পদে কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা, এই 3 দাবিতে রাজধানীতে আলোচনা সভা করে 25টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন 25 ক্যাডারের কর্মকর্তারা। একই সাথে জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত বলে জানান তারা। আমরা মনোবল যাতে না ভাঙি, আমরা যেন লেগে থাকি, আমরা ইনশাল্লাহ সফল হব। আর সেই সাথে আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, আমরা কিন্তু আন্দোলন করছি না, আমরা কোনো গাড়ি ঘোড়া ভাঙছি না, আমরা কিন্তু সিস্টেমেটিকভাবে সমাবেশও করছি না, আমরা কিন্তু আলোচনা সভা করতেছি। আমরা সিভিল সার্ভিসের বৈষম্য নিরসন করে বাংলাদেশের বৈষম্য নিরসন করতে চাই। শিক্ষা এবং স্বাস্থ্য কোনো অবস্থাতেই এ জাতীয় জনবান্ধবহীন
প্রস্তাবকে সমর্থন করি না। আমরা দেখতে পাচ্ছি একদিকে বিশেষ ক্যাডারে কবর থেকে তুলে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে, আর অন্যদিকে আদালতের রায়কে উপেক্ষা করা হচ্ছে। এইভাবে সিভিল সার্ভিসকে জনবান্ধব করা যাবে না। ভয় দেখিয়ে করছে শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয় দেখানোর প্রক্রিয়া কিন্তু এখনো চলমান আছে। কথা বলার জন্য আমাদের বন্ধুদের, আমাদের সহকর্মীদের হেনস্থা করা হচ্ছে। সেবকদের মূল্যায়ন করার দায়িত্ব ছিল জনপ্রতিনিধিদের। আপনারা জানেন ওই বিশেষ শ্রেণী জনগণের এই মূল্যায়ন ক্ষমতাটাকেও কেড়ে নিয়েছে। এখন আর তাদের এসসিআর আর ওই পাবলিক রিপ্রেজেন্টেটিভদের দিতে হয় না, তারা একেবারেই জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছে। দাবি আদায়ে 1 মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। সে সময় পর্যন্ত আমরা সকল সদস্যকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাবো। শিক্ষা ও স্বাস্থ্যকে সিভিল সার্ভিস ক্যাডার বহির্ভূতকরণের চিন্তা থেকে বিরত রাখতে জনপ্রশাসন সংস্কার কমিশনকে আহ্বান করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে মন্ত্রণালয় সংশ্লিষ্ট দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ কর্মকর্তা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর 2 দিনব্যাপী 14th ঢাকা মহানগর সম্মেলন। সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এই আয়োজন শুরু হয়। আয়োজন উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ নাফিজের মরদেহ বহনকারী রিকশা চালক নূর মোহাম্মদ। দ্বিতীয় দিন সম্মেলনে রয়েছে কাউন্সিল অধিবেশন ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ। শুরু হলো নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে ভালো থাকার উৎসব সেলিব্রেশন অফ লাইফ। ঐতিহ্যবাহী বাংলা একাডেমি চত্বর জুড়ে 2 দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। সকালে উৎসব উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশ বরেণ্য মনোচিকিৎসক ডক্টর হেলাল উদ্দিন আহমেদ এবং অভিনয় শিল্পী ও মডেল তানজিকা আমিন। আয়োজনে 10 জন সিনিয়র ও উদীয়মান নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আর্ট ক্যাম্প। এছাড়াও রয়েছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গাড়ি চাপা দিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা 14 জন বলে নিশ্চিত করেছে এফবিআই। আগে এ সংখ্যা 15 জনে বলা হয়েছিল। এফবিআই আরও জানিয়েছে শামসুদ্দিন জব্বার একাই ওই হামলা চালায়, তার কোনো সহযোগী ছিল না। কয়েকশো মানুষের সাথে কথা বলে এবং জব্বারের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণের পর এফবিআই এ ব্যাপারে নিশ্চিত হয়ে বলে জানায়। জব্বার সোমবার হিউস্টন থেকে গাড়িটি সংগ্রহ করেন এবং সেটি চালিয়ে নিউ অরলিন্সে যান। এফবিআই বলেছে যাত্রাপথে তিনি অনলাইনে কিছু ভিডিও পোস্ট করেন যেখানে তিনি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ভিডিওতেই জব্বার জানান প্রথমে তিনি তার পরিবারকে আক্রমণের কথা ভেবেছিলেন, কিন্তু তা যথেষ্ট প্রভাব রাখবে না এমন চিন্তা করে সেই পরিকল্পনা থেকে সরে আসেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার চরাঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বস্তা পদ্ধতিতে আদা চাষে আগ্রহ বাড়ছে। প্রচলিত পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে আবাদে রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম, আর্থিকভাবে লাভবানও হচ্ছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সমতলের পাশাপাশি জেলার বিস্তীর্ণ চরাঞ্চলেও বস্তা পদ্ধতিতে আদা চাষ করছেন কৃষক। খুব সহজেই বাড়ির আঙিনা ও আশপাশের ছায়াযুক্ত স্থানে এর চাষ করা যায় বলে আদা চাষে আগ্রহ বাড়ছে চরের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের। বস্তা আদা সহ দিয়েছে, যা ট্রেডিং দিয়েছে আমরা সেগুলো অনুযায়ী কাজ করেছি। এখন বর্তমানে আদা অনেক বেশি দেখা যাচ্ছে। বস্তা আদা চাষ করছি, পানি ওটা আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, উঁচা জায়গায় নিয়ে যেতে পারবো। দেখা দেখি আমরা শিখে আমরা বস্তার ভিতরে আদা গাড়ছি, হলুদ গাড়ছি। চাষিরা জানান বস্তা পদ্ধতিতে আদার ফলন বেশ ভালো,
তাই উৎপাদিত আদা পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আমরা কিছু খাই আর যা আঙ্গুর হয় সেটা আমরা বিক্রি করি। আগে বুঝি না, এখন আরো বুঝলাম। আর পানি আর দেন লাগবো, কত সময় রোদ দেন লাগবো, ছায়া দেন লাগবো, বুঝলাম। এখন আর উন্নতি বেশি হবে। বাড়ির আঙিনা ও আশপাশের ছায়াযুক্ত পতিত জমিতে আদার চাষ করায় জমির সর্বোত্তম ব্যবহার বেড়েছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। বস্তায় আদা চাষ করলে যে পচন রোগটা হয় সেটা আসলে হয় না আর কি, এবং আদার খুব ভালো উৎপাদন পাওয়া যায়। এবং আমরা আমাদের অফিস থেকে আমরা ট্রেনিং দিয়েছি এবং তাদেরকে ফ্রিতে বস্তা যে উপকরণগুলো আছে সেই বিষয়গুলো আমরা দিয়েছিলাম, আমাদের প্রকল্পের মাধ্যমে দিয়েছি। এবং এর ফলে আমাদের পুরো উপজেলায় বর্তমানে 12,000 বস্তায় এবার আদা চাষ হয়েছে। আদা চাষ করে তারা অনেক লাভ করতেছে এবং পরবর্তী সময় আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষক থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা অব্যাহত রেখেছি। চরে বস্তায় আদা চাষের পরিধি বাড়ানো গেলে আদার আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি চাষিরা লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। শৈত্যপ্রবাহে তীব্র শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম ও গাইবান্ধায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। শীতবস্ত্রের অভাবে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। হিমেল হাওয়া আর নিম্নগামী তাপমাত্রায় স্থবিরতা নেমেছে উত্তরাঞ্চলের গাইবান্ধা ও কুড়িগ্রামের জনপদ জুড়ে। আবহাওয়া অফিসের তথ্য বলছে সপ্তাহ জুড়েই এই অঞ্চলের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তীব্র শীতের নদ নদী তীরবর্তী 3 শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে বহুগুণে। ঠান্ডা কাপড় চোর নেই, বেড়া যায় না, কুয়াশার জন্য বেড়া যায় না, গরমের কাপড় চোর নাই। এই দরিদ্র মানুষের জন্য শীতের পোশাক খুব কম। প্রচন্ড ঠান্ডা, মানুষ অসহায় মানুষ দিন করে দিন খায়। এখন মানুষের কর্মকাজও নাই। বিগত দিনগুলোতে বিভিন্ন এনজিও হয়তো তাদেরকে কম্বল কিংবা সামান্য গরম কাপড় কিছু হয়তো জাম্পার টাম্পার দিত, এবারে সেটাও তারা পায়নি। গাড়ি স্টার্টিং ধরলে যাদের 2 মিনিট চালানোর পরে গাড়ি হাত পা কাঁপাকাঁপি করে, শরীর চলে না। তারপর রাস্তার মাঝখানে সাদা দাগ দেখা যায় না, গাড়ি চালানো খুবই অসুবিধা। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়েও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। দেশে প্রথমবারের মতো সাবিত ইন্টারন্যাশনালের উদ্যোগে নিউ ইয়ার নিউ মিশন আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী ডক্টর সালেহ আল হাবিব। বিশেষ অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসার নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে 10,000-এর বেশি উদ্যোক্তা ও বাংলাদেশের 2,000-এর বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং পেশাজীবী উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। সিডনি টেস্টে ভারতের চেয়ে 176 রানে পিছিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে টস জিতে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়া বুমরার নেতৃত্বে ব্যাট করতে নামে ভারত। বোল্যান্ড ও মিচেল স্টার্কের পেইসে 185 রানে অল আউট হয় ভেড়া ও 5 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন আগ্নেস কেলাটি 103 বছর বয়সে মারা গেছেন। 1952 সালের হেলসিঙ্ক অলিম্পিক্সে কেলাটি তার প্রথম সোনা জিতেছিলেন 31 বছর বয়সে। 1956 সালে মেলবোর্ন আসরে আরও 4টি সোনার পদক জেতেন এই হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট। অলিম্পিকে তিনি পদক জেতেন মোট 10টি, যার 5টি সোনা। বুদাপেস্টে কেলাটির জন্ম 1921 সালে। 1940 সালে নিজের প্রথম হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
শীতে উত্তরাঞ্চল সহ দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত। কয়েক জেলায় শৈত্যপ্রবাহের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সবজিতে স্বস্তি মিললেও চালের দাম বৃদ্ধিতে ক্রেতাদের অসন্তোষ। 2 সপ্তাহের ব্যবধানে এলাচের দাম কেজিতে বাড়ল 1,500 টাকা। শিক্ষা স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বান। জনবান্ধব সিদ্ধান্ত রুখতে প্রস্তুত মন্তব্য। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও আহত 20 জন। ট্রাক ও কাভার্ড ভ্যানের সাথে বাস মাইক্রোবাসের সংঘর্ষ। এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি চিটাগং কিংস। টস জিতে বোলিংয়ে রাজশাহী। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।